অলরাইট, সো এটা হচ্ছে গুগল পিক্সেল ট্যাবলেট, যেটা অ্যাকচুয়ালি গুগলের প্রথম ট্যাবলেট। বাট এটা কোনো ফ্ল্যাগশিপ ট্যাবলেট না। অনেক কিছুই টপ অফ দ্য লাইন না এটাতে, বাট অনেক কিছুই আবার গুগল এটাতে পারফেক্টলি করতে পারছে। এবং আমি অ্যাকচুয়ালি এই ডিভাইস খুবই পছন্দ করি, বাট কিছু সমস্যা আছে এটাতে। সো এটার ডিজাইন অ্যাকচুয়ালি খুবই সিম্পল। এটা পুরোটা অ্যালুমিনিয়ামের, বাট পুরো বডিতে একটা প্লাস্টিক কভার করা আছে এটার উপরে। পিছনে কর্নারে একটা সিঙ্গেল ক্যামেরা আছে, আর কিছু পিন দেওয়া আছে নিচে, যাতে আমরা এটা ডকের সাথে কানেক্ট করতে পারি। এটার সাথে একটা ডক আসে, যেটা নিয়ে আমরা পরে কথা বলতেছি। এটার ডিজাইনের মধ্যে একমাত্র আমার যে জিনিস পছন্দ না সেটা হচ্ছে এটার পাওয়ার বাটন, যেটার মধ্যে অ্যাকচুয়ালি একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিল্ট ইন আছে, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্টও। বাট এই বাটনটা হচ্ছে কিছুটা নিচের দিকে অন্যান্য বাটনের তুলনায়। সেটা আমার কাছে মনে হয় যে পুরোপুরি একটা ডাম ডিসিশন হয়েছে। আপনি যদি এই ট্যাবলেট ইউজ করেন, সেক্ষেত্রে খেয়াল করবেন যে এই বাটন ক্লিক করে একটু ভেজাল। এবং অন্য ডিভাইসে যা হয় যে সবগুলো বাটন একই টাইপের হয়, সেটাতে একটাই ডিফারেন্ট বাটন দেওয়াতে আমার মনে হয় এটা খুঁজে পাওয়াটা একটু ভেজাল আর কি, একেবারে না দেখে ক্লিক করার ক্ষেত্রে। সো এটা ডিসপ্লে কিছুটা চড়া, এটা হচ্ছে 16:10 অ্যাসপেক্ট রেশিও, এবং সেম কারণে আমরা যেটা ভার্টিক্যালি ধরি সেক্ষেত্রে এটা বেশি লম্বা দেখা যায়। বা ডিসপ্লে কোয়ালিটি অ্যাকচুয়ালি অসাধারণ। এটা আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা 60 হার্টজ, আর এটা রেজুলেশন হচ্ছে 1600/2560। সো এটা যথেষ্ট শার্প ট্যাবলেটের ডিসপ্লে হিসাবে। আর গুগলের কালার গ্রেডিং আর অ্যাম্বিয়েন্ট আইকিউর জন্য এটা অনেক বেশি ন্যাচারাল লাগে। সো অ্যাম্বিয়েন্ট আইকিউটা হচ্ছে এটার উপর একটা সেন্সর দেওয়া আছে, যেটা হচ্ছে রুমের কালার, টেম্পারেচার এবং কী পরিমাণ আলো আছে সেটা ক্যালকুলেট করে, এবং তার সাথে ডিসপ্লেটা ম্যাচ করে। সো এই ডিসপ্লে দেখতে খুবই ন্যাচারাল লাগে, এবং অন্যান্য ডিসপ্লের মতো চোখে খুব একটা প্রেশার দেয় না। সো এটা বেশিক্ষণ তাকায় থাকা যে আমার মনে হয় যে চোখে অনেক বেশি কমফোর্টেবল লাগে অন্যান্য ডিসপ্লের তুলনায়। এই কারণে আমি এটাতে প্রচুর পিডিএফ পড়তেছি, এবং আমার আইপ্যাডের তুলনায় এটা আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগে অনেকক্ষণ পড়ার পরে। সো এই কারণে এটা এখন পর্যন্ত আমার ইউজ করা ফেভারিট আইপিএস প্যানেল। এটা যদিও অ্যামোলেড না, বাট আপনি অ্যাকচুয়ালি এটা ডিসপ্লে নিয়ে মোটেই কোনো টাইপের ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আর এটা ডিসপ্লে হচ্ছে এই পুরো ট্যাবলেটের ব্যাপারে আমার ফেভারিট জিনিস। আমার অ্যাকচুয়ালি এটা ডিসপ্লে এত ভালো লাগছে যে আমি এখন পর্যন্ত এর উপরে কোনো স্ক্রিন প্রোটেক্টর ইউজ করি নাই। জাস্ট হাউ গুড ইট লুকস। এনিওয়ে, সো এটা যেহেতু গুগলের প্রথম ট্যাবলেট, গুগল অ্যাকচুয়ালি অ্যাপের মধ্যেও কিছুটা চেঞ্জ আনতে হয়েছে, যাতে এটাতে একটা ট্যাবলেট ফিল পাওয়া যায়। গুগলের এর আগে যত অ্যাপ ছিল সবগুলো হচ্ছে ফোনের জন্য। গুগল অ্যাকচুয়ালি বেশ বড় সড়ো ডিফারেন্স আছে তাদের বেশিরভাগ অ্যাপের মধ্যে, এবং তাদের নিজস্ব যে অ্যাপগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি যথেষ্টই বিউটিফুল, এবং আমার কাছে মনে হয় যে ইউআই এবং ইউএক্স দুইটাই ট্যাবলেটের সাথে পুরোপুরি ম্যাচ করে। এছাড়া গুগলের ফোনের তুলনায় ট্যাবলেটের ইউআইতে কিছুটা ডিফারেন্স আছে। আমরা যে কোনো অ্যাপে থাকা অবস্থায় যদি নিচ থেকে সোয়াইপ করি, সেক্ষেত্রে একটা ডক অ্যাপিয়ার হয়, এবং এই ডকে হচ্ছে সেই সব অ্যাপই থাকে যেগুলো আপনার হোম স্ক্রিনে আছে, এবং এখান থেকে আপনি যে কোনো অ্যাপ ক্লিক করে ওপেন করতে পারেন, অথবা ড্র্যাগ করে ধরে পাশে অন করতে পারেন। সো এখানে মাল্টিপল অ্যাপ একসাথে চালানো যায়, এবং এটা কিছুটা কাস্টমাইজ করা যায়, সাইজ ছোটো বড়ো করা যায়, এবং এই মাল্টিপল অ্যাপ অ্যাকচুয়ালি অ্যাপ মেনু থেকেও দেখা যায়, এবং সেখান থেকে আপনি চাইলে এগুলো অফ করতে পারবেন বা অন্যান্য অ্যাপে মুভ করতে পারবেন, বাট এটা এইভাবেই থেকে যাবে। সো দ্যাটস প্রিটি কুল অ্যাকচুয়ালি। সো গুগলের এই ট্যাবলেট বানানো হয়েছে একটা হোম হেল্ড ডিভাইস হিসাবে ব্যবহার করার জন্য। সো এটা বাসায় থাকবে এবং প্রচুর মানুষ যাতে একসাথে ইউজ করতে পারে, সেই জন্য এটাতে অ্যাকচুয়ালি মাল্টি ইউজার সাপোর্টও আছে। এবং আমরা যদি আমার নামে ক্লিক করি স্ট্যাটাস বারে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ ইউজার এই মুহূর্তে এটাতে আছে, এবং ইউজার ক্রিয়েট করা সোজা এখানে অ্যাড বাটন আছে, এবং আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আরেকটা ইউজারে ইনস্ট্যান্টলি ট্রান্সফার হয়ে যায়, এবং আমরা সেক্ষেত্রে ওই ইউজারের ডিটেলস দেখতে পারবো, এবং একটা ইউজার থেকে আরেকটা ইউজার পুরোপুরি ডিফারেন্ট। প্রত্যেকটা অ্যাপের ডাটা ডিফারেন্ট। সো যেহেতু এই ডিভাইস মাল্টিপল ইউজারের মধ্যে দ্রুত চেঞ্জ করতে পারে, সেম একই কারণে এটা অ্যাকচুয়ালি খুবই দ্রুত রিস্টার্ট হয়। অন্যান্য পিক্সেল ডিভাইস এত দ্রুত রিস্টার্ট হয় না। সো এটার একটা হাব মোড আছে। আমরা যদি এটাকে ডকে রাখি, সেক্ষেত্রে ডকে থাকা অবস্থায় এটার কিছু মোড আছে, যেটা ফটো ফ্রেম হিসাবে ইউজ করা যায়, এবং সেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এর আগে মাল্টিপল ভিডিও করছি, এবং গুগলের যে স্মার্ট ডিসপ্লে আছে সেগুলো নিয়ে আমরা এর আগে ভিডিও করছি। সো ওখান থেকে আপনি কিছুটা ধারণা পাইতে পারেন যেটাতে কী কী করা যায়। সো আমরা যদি পুরোপুরি এটা ব্যাখ্যা করি, সেক্ষেত্রে আমার মনে হয় ভিডিও জাস্ট লম্বা হবে। বাট মেন যেটা করা যায়, যেহেতু এটা ডিসপ্লে অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল স্ক্রিনের মতো দেখা যায় লাইটিংয়ে, সেক্ষেত্রে আপনি এটাকে অ্যাকচুয়ালি একটা ফটো ফ্রেম হিসেবে ইউজ করতে পারেন, এবং ফটো টাইমার দেওয়া যায়, তারপরে গুগল হোমের ইন্টিগ্রেশন করা যায়, গুগল ফটোজের ইন্টিগ্রেশন করা যায়। সো আপনার ছবি কিছুক্ষণ পর অটো চেঞ্জ হবে, এবং এটা স্ক্রিন দেখতে যথেষ্টই ন্যাচারাল লাগে, একটা অ্যাকচুয়াল ফটোর মধ্যে লাগে, ডিসপ্লে হিসেবে মনে হয় না। এরপর এটা অ্যাকচুয়ালি প্রথম ট্যাবলেট যেটাতে ক্রোমকাস্ট বিল্ডিং আছে। সো কিছুটা ইনোভেশন গুগল করছে। আর সফটওয়্যারের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি 3 বছর আপডেট পাবে, ওএস আপডেট, এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাবে। সো আমার মনে হয় যে নতুন পিক্সেল ডিভাইসগুলোর মতো, যেমন পিক্সেল 8-এর মতো, এটাও অ্যাকচুয়ালি 7-8 বছর আপডেট দেওয়া যেত,
এর কারণ যেহেতু মানুষ সহজে ট্যাবলেট চেঞ্জ করে না, প্লাস এটা একটা হাউস হোল্ড ডিভাইস, সো ফোনের মতো মানুষ খুব বেশি এটা চেঞ্জ করে না। সো ইজিলি আমার মনে হয় যেটা 8-10 বছর সাপোর্ট দেওয়া যেত। সো এটার পারফরমেন্স অ্যাকচুয়ালি খুবই ভালো। এটা যদিও সেম চিপ ইউজ করতেছে যেটা পিক্সেল 7 ছিল, সেটা হচ্ছে টেনসর G2, এবং যেহেতু এটা লার্জ ডিভাইস এবং ভালো কুলিং সিস্টেম আছে, এটা বেঞ্চমার্ক অ্যাকচুয়ালি পিক্সেল 7-এর চেয়েও বেশি স্কোর দিতেছে। আমার মোটেই মনে হয় না এটা স্লো, এবং বেশিরভাগ সময় অ্যাকচুয়ালি আপনি সারপ্রাইজ হবেন যেটা কী পরিমাণ স্মুথ। আমার মনে হয় যেটা আমার এখন পর্যন্ত ইউজ করা স্মুথেস্ট 60 হার্জ পিক্সেল ডিভাইস। বেশিরভাগ সময় আপনার মনে হবে না যে ডিসপ্লে 60 হার্জ, এটা খুবই স্মুথ। এখন পর্যন্ত কোনো কিছুতে আমার এটাতে ল্যাগ করে নাই। আমি জাস্ট টেস্টিংয়ের জন্য কিছু গেম এটাতে ইনস্টল করছি, এভরিথিং জাস্ট রান স্মুথলি। অলরাইট, সেটা ডক নিয়ে কথা বলা যাক। এটা ডক অ্যাকচুয়ালি একটা মেজর পয়েন্ট এটার ব্যাপারে, যেহেতু এটা এটার সাথেই আসে, এবং এটার একটা মেজর সেলিং পয়েন্ট হচ্ছে এই ডক, যেটা অ্যাকচুয়ালি একটা স্পিকার ডক। এটাতে একটা স্পিকার বিল্ট ইন আছে, আর এই ট্যাবলেটের সাথে এই ডক কানেক্ট হয়। এই নিচে কিছু পিন দেওয়া আছে, পিনের মাধ্যমে। আর এখানে ম্যাগনেট আছে, প্রচুর ম্যাগনেট আছে, খুব সম্ভবত দুই পাশে টোটাল 32টা ম্যাগনেট আছে এটা কানেক্ট করার জন্য, এবং এটা খুবই স্ন্যাপি। এটা বারবার খোলার সময় যাতে আপনার ট্যাবলেট কোনো কিছুতে বাড়ি না খায়, এই জন্য এই ট্যাবলেটের নিচে অ্যাকচুয়ালি রাবার গ্রিপ দেওয়া আছে, দুইটা বেশ বড় সড়ো গ্রিপ, যেটা আমার কাছে মনে হচ্ছে স্মার্ট ডিজাইন। সো যতক্ষণ এই ট্যাবলেট ডকে থাকে ততক্ষণ এটা চার্জ হতে থাকে, এবং গুগল অ্যাকচুয়ালি জানে যে 24 ঘন্টা চার্জ দিলে এটার ব্যাটারি খারাপ হয়ে যাবে। সো এই ট্যাবলেট অ্যাকচুয়ালি 90% পর্যন্ত চার্জ হয়, এরপর এটা স্টপ হয়ে যায়। এরপর এটা ডিরেক্ট পিছনে কানেকশন দেওয়া আছে, এই ডকের পিছনে পাওয়ার কানেকশন দেওয়া আছে। সো তখন সেই পাওয়ারে হচ্ছে ট্যাবলেট চলতে থাকে। আর এই ট্যাবলেটের স্পিকার একেবারে খারাপ না, যথেষ্ট ক্লিয়ার, বাট মোটেই বেজ নাই। সো এই ডকে যে বড় স্পিকার আছে সেটা কিছুটা বেজ অ্যাড করে এটাতে, এবং যদি একই সাথে ডকের স্পিকার এবং এই ট্যাবলেট স্পিকার একসাথে বাজতো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রচুর লাউড হইতো, বাট সেটা হয় না। এই ট্যাবলেট ডকে কানেক্ট করার পরপরই ট্যাবলেটের স্পিকার অফ হয়ে যায় এবং ডকের স্পিকার অন হয়ে যায়। সো যদি এটা সিমলেসলি কাজ করে, বাট আমি অ্যাকচুয়ালি আরও বেশি আশা করছিলাম এই ডক থেকে। সো এই ডকে কোনো মাইক্রোফোন নাই, এবং চার্জিং ছাড়া এটাতে কোনো স্পেশাল ফাংশনালিটিও নাই। তবে আপনি চাইলে মাল্টিপল এই টাইপের ডক কিনে বিভিন্ন জায়গায় রাখতে পারেন, এবং সেক্ষেত্রে ট্যাবলেট ইউজ করার পরপরই ডকে রেখে দিতে পারেন। এটা কিঞ্চিত স্মার্ট বলা যায় সেই হিসাবে। অলওয়েজ একটা জায়গা থাকে এই ট্যাবলেট রাখার জন্য, যাতে পরবর্তীতে আপনি এটা খুঁজে পান। বাট এই ডক আলাদাভাবে কিনতে গেলে অ্যাকচুয়ালি এটার দাম অনেক, সেটার দাম হচ্ছে $130, এবং আমরা এই $130 ডক স্পিকারের সাথে আরেকটা $130 স্পিকারের একটা তুলনা করতে পারি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ লস সাউন্ড কোয়ালিটিতে। সো আমি অ্যাকচুয়ালি প্রচুর বাগ আর সমস্যাও লক্ষ্য করছি এটা ইউজ করার সময়। প্রথমত, এটা অ্যাকচুয়ালি একটা স্মার্ট হোম ডিভাইস হিসাবে ইউজ করা কথা, ইউজ করার জিনিস। সো এটাতে গুগল অ্যাসিস্ট্যান্ট বিল্ট ইন আছে। এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি ডকে কানেক্ট করছি, বাট এটা অ্যাকচুয়ালি পুরোপুরি কানেক্ট হয় নাই। এটা জাস্ট কানেক্ট হওয়ার সময় একটা স্ন্যাপের মতো সাউন্ড হবে, তারপরে হচ্ছে কানেক্ট হবে। সো মাঝে মধ্যে এটা পুরোপুরি ঠিক মতো কানেক্ট হয় না, আমাদের এটা অ্যাকচুয়ালি আরেকবার কানেক্ট করতে হবে। এটা একটা সমস্যাও। এবার এটা কানেক্ট হয়েছে। সো আমি যদি এখন এটাতে গুগল অ্যাসিস্ট্যান্ট কল করি, সেক্ষেত্রে এটা মাত্র একবার কাজ করবে, সেটা একটা বড় সমস্যা। হে গুগল, হোয়াট ইজ দ্য ওয়েদার? Right now in Dhaka, it's 26 degrees and cloudy. Today, it'll be partly cloudy, with a forecasted high of 26 and a low of 17. সো এটা একটা কুল জিনিস, যেটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখায় আমি যা আস্ক করি, বাট যেহেতু এটা অলওয়েজ কানেক্টেড একটা ডিভাইস, এবং আমি অ্যাকচুয়ালি দূর থেকে এটা কন্ট্রোল করতে পারবো, এবং এটা একটা স্মার্ট হোম ডিভাইস, একটা স্মার্ট ডিসপ্লেও। সো সেক্ষেত্রে এটাতে অলওয়েজ কন্টিনিউয়াস কনভারসেশন থাকার কথা, বাট সেটা অ্যাকচুয়ালি এটা নাই, যদিও সেটা অন্যান্য ফোনেও কাজ করে। সো আমি যদি এখন আরেকটা কোশ্চেন এটাকে আস্ক করতে যাই, সেক্ষেত্রে আবার আমাকে হে গুগল বা ওকে গুগল বলতে হবে। সো সেটা আমার কাছে একটা বড় লেট ডাউন মনে হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমি যদি ডেডিকেটেড স্মার্ট হোম ডিভাইস কিনি বা স্মার্ট ডিসপ্লে কিনি গুগলের, সেগুলোতেও কন্টিনিউয়াস ভয়েস কাজ করে। শাট আপ। সো এটা একটা মেজর সমস্যা। এরপর এটাতে কোনো হেডফোন জ্যাক নাই। সো এটাতে অ্যাকচুয়ালি একটা এক্সট্রা স্পিকারই আছে ডকের হিসাবে, বাট স্টিল একটা হেডফোন জ্যাক অ্যাড করা যেত যাতে আমি অন্যান্য স্পিকার কানেক্ট করতে পারি। এরপর এটার ক্যামেরা অ্যাকচুয়ালি মোটেই যাতেন না। এটাতে একটা 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যেটাতে কোনো অটো ফোকাস নাই, সেটা জাস্ট ডকুমেন্টস স্ক্যান করার জন্য, বাট ডকুমেন্টসও খুব একটা শার্প আসে না, কারণ এটার ক্যামেরা অ্যাকচুয়ালি মোটেই শার্প না, যদিও 8 মেগাপিক্সেল। সো আমি কিঞ্চিত
অ্যাটলিস্ট হায়ার কোয়ালিটি আশা করছিলাম, যেহেতু পিক্সেল এমনিতেই যথেষ্ট ভালো ক্যামেরা থাকে। এটা জাস্ট কাজ করে এবং ক্যামেরা একটা না দিলে খারাপ দেখা যায়, জন্য দিছে আর কি, বাট ক্যামেরা মোটে ইউজেবল না আমার কাছে মনে হয়েছে। আর এটাতে অ্যাকচুয়ালি গুগল হোমের ভিতরে সবগুলো ডিভাইস যখন দেখা যায়, আমার যতগুলো স্মার্ট ডিভাইস আছে, সেক্ষেত্রে আমার ক্যামেরাগুলো শো করে না, শো করে বা ঠিকমতো কাজ করে না, যেটা গত মাসেও কাজ করতো। সো গুগল কন্টিনিউয়াসলি নতুন নতুন বাগ আবিষ্কার করে তাদের হার্ডওয়্যারের মধ্যে। সো এই মুহূর্তে এটা হচ্ছে কারেন্ট একটা বাগ, এবং মনে হয় যে এটা খুবই সিম্পল একটা জিনিস, বাট এটা অ্যাকচুয়ালি আমার জন্য খুবই দরকারি ছিল। আমি যেহেতু এই ডিভাইসটা আপনার রুমের মাঝামাঝি থাকবে বা বাসায় থাকবে, সেক্ষেত্রে আপনি বা আপনার বাসার বাকি সবাই একসাথে সবগুলো ডিভাইস কন্ট্রোল করতে পারতো। সো এখানে ক্যামেরা শো না করাটা একটা বড় সড়ো সমস্যাই বলা যায়। এরপরে আমি আরও প্রচুর বাগ খেয়াল করছি এটাতে, ইউআই বাগ বা ইউএক্সের বাগ, যেগুলো হয়তো বা পরবর্তীতে আপডেটের মাধ্যমে ঠিক হবে, বাট এই মুহূর্তে কিছুটা বিরক্তিকর। সো এরপর আরও ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে এটার প্রাইস, এবং এটার প্রাইস অ্যাকচুয়ালি এই মুহূর্তে 50-র আশেপাশে, 52-55,000-এর মতো। সো সেটা অ্যাকচুয়ালি চরম এক্সপেন্সিভ এটার ফিচার অনুযায়ী, বিশেষ করে এটা যেহেতু ফার্স্ট জেনারেশন ডিভাইস। এবং একই দামে আরও প্রচুর অ্যান্ড্রয়েড ট্যাবলেট পাওয়া যায়, যেমন Xiaomi Pad 6, যেটা অ্যাকচুয়ালি বেশিরভাগ দিক দিয়েই এটা হচ্ছে একটা আপগ্রেড বলা যায়, এবং সেটার দাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে আরও কম, 40-র মধ্যেই পাওয়া যায়। এবং এটার দামে অ্যাকচুয়ালি আরও প্রচুর আইপ্যাডও পাওয়া যায়, সেগুলোতে অ্যাকচুয়ালি বেটার অ্যাপও আছে এটার তুলনায়। সো অ্যাপের ব্যাপারে আমার একটা কথা বলতে মনে নাই, সেটা হচ্ছে প্রচুর অ্যাপ যেগুলো এখন পর্যন্ত এটার জন্য অপটিমাইজড হয় নাই, যেগুলো মোবাইল অ্যাপ, সেগুলো হচ্ছে এখনও ছোটো আকারেই শো করে, এবং আমরা চাইলে দুই পাশে ক্লিক করে অ্যাপ যে কোনো এক পাশে নিতে পারি। এবং পোর্ট্রেট মোডে, এটা ভার্টিক্যাল করা অবস্থায়, সেক্ষেত্রে অ্যাপগুলো ফুল স্ক্রিন ইউজ করে, যেহেতু এটা কিছুটা ন্যারো টাইপের ডিসপ্লে মোবাইলের মতোই। আর রিসেন্টলি গুগল একটা নতুন অপশন অ্যাড করছে, যাতে হচ্ছে অ্যাপগুলোকে ফোর্স করা যায় ফুল স্ক্রিন ইউজ করার জন্য। সো সেটাও কাজ করে, বাট যেহেতু এটা খুব একটা লম্বা না ডিসপ্লে, সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি খুব একটা বেশি ইউজ পাওয়া যায় না, যদি এটা পুরোপুরি অপটিমাইজ করা না হয় এটার জন্য। সো আমার মনে হয় যে এই টাইপের অ্যাসপেক্ট রেশিও, এটাতে যেরকম 16:10 আছে, সেটা অ্যাকচুয়ালি ট্যাবলেটের জন্য কোনো ভালো অ্যাসপেক্ট রেশিও না। আইপ্যাড যেটা ইউজ করে 4:3, সেটা অনেক বেশি ইউজফুল হইতো এটার ক্ষেত্রে। বাট আমি অ্যাকচুয়ালি যে ক্ষেত্রে এটা ইউজ করি, সেটা হচ্ছে যে পিডিএফ রিডিং বা কমিক বুক পড়ার জন্য, সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি খুবই ইউজফুল, এই ন্যারো টাইপের ডিসপ্লে থাকার জন্য। বাট বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমার মনে হয় যে 16:10 একটা ফালতু অ্যাসপেক্ট রেশিও হতে পারে ট্যাবলেটের ক্ষেত্রে। সো এই ট্যাবলেট অ্যাকচুয়ালি পেনও সাপোর্ট করে, স্টাইলাস সাপোর্ট করে, গুগলের কিছু ডিফল্ট ইউএফআই খুব সম্ভবত নাম, যেগুলো হচ্ছে ইউনিভার্সাল স্টাইলাস অ্যান্ড্রয়েডের জন্য, সেগুলো সাপোর্ট করে। আমি এখন পর্যন্ত কোনোটা ইউজ করি নাই, বাট সেগুলো ঠিকমতোই কাজ করার কথা। সো দ্যাটস ইট, এটা হচ্ছে এটার ব্যাপারে যা বলা ছিল। তবে আমার মনে হয় যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি এটা যথেষ্ট ওভার প্রাইসড মনে হবে। আমি যদিও এই ডিভাইস খুবই পছন্দ করি, কারণ আমি গুগলের অ্যাপ পছন্দ করি, এবং গুগলের প্রায় সব অ্যাপই অন্যান্য ট্যাবলেটের তুলনায় এটাতেই সবচেয়ে ভালো কাজ করবে। প্লাস এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সেরা একটা হোম ডিভাইস, অ্যাটলিস্ট হোম ট্যাবলেট যদি আপনি বাসায় রাখেন এবং মাল্টিপল মানুষ এটা ইউজ করে, এটার মাল্টিপল ইউজার সিস্টেমের জন্য আমার মনে হয় এটা খুব ভালো ডিভাইস হবে। এরপর এটাতে কিডস মোড আছে বাচ্চাদের জন্য, সেটা আমি টেস্ট করতে পারি না, কারণ সেজন্য আমার একটা কিডস প্রোফাইল করা লাগে, সো আমি আর পরে চেক করি নাই। আর যেহেতু এটা ফার্স্ট পার্টি অ্যান্ড্রয়েড ডিভাইস এবং এই মুহূর্তে গুগলের একমাত্র অ্যান্ড্রয়েড ট্যাবলেট, সেক্ষেত্রে ফিউচার যেসব আপডেটগুলো আসবে সেগুলো হচ্ছে সবার আগে এটাতে আসবে, বিশেষ করে যেগুলো ট্যাবলেট রিলেটেড। যেমন নেক্সট টাইম যখন অ্যান্ড্রয়েড আসবে, যেমন অ্যান্ড্রয়েড 15, তখন এটাই হবে প্রথম ট্যাবলেট যেটা অ্যান্ড্রয়েড 15 পাইছে। তারপর এটাই এই মুহূর্তে প্রথম ট্যাবলেট যেটাতে ক্রোমকাস্ট বিল্ট ইন আছে, যাতে আমি মাল্টিপল জিনিস এটাতে সেন্ড করতে পারি বা অন্যান্য ডিভাইস থেকে এটাতে কাস্ট করতে পারি। সো এরকম আরও অনেক টাইপের ইনোভেটিভ ফিচার পরবর্তীতে এই ট্যাবলেটই সবার আগে আসবে, যেহেতু এটা ফার্স্ট পার্টি ডিভাইস। সো আমার মনে হয় যে আপনি যদি এরকম নতুন ফিচার পছন্দ করেন বা এই টাইপের এক্সপেরিমেন্টাল ডিভাইস ইউজ করতে পছন্দ করেন বা ফার্স্ট পার্টি ডিভাইস ইউজ করতে পছন্দ করেন, সেক্ষেত্রে এটা একটা অসাধারণ ডিভাইস হতে পারে যদি আপনি পিক্সেল ডিভাইস পছন্দ করেন। বাট বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কেনাটা অ্যাকচুয়ালি টাকার হিসাবে লস হবে। আমার মনে হয় যে এর চেয়ে Xiaomi Pad 6 বা 5 কিনা বা আইপ্যাড কিনাটাই হচ্ছে অর্থিত মনে হয় এটার তুলনায়। এনিওয়ে, সো দ্যাটস ইট, দেখা হবে নেক্সট ভিডিওতে।